শুধু ইবাদত বন্দেগী করে আবেদ লাগে তাকে, তা নয়, যথেষ্ট সে নাজাত পাওয়ার চেষ্টাও করে। যেমন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মরার ভয়ও আছে, কবরের আযাবের ভয়ও তার ভেতরে আছে। এ কারণে মৃত্যুর আগে নিজের সন্তানকে বলে আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, সাহাবী। ছেলেকে বলে বাবা আব্দুল্লাহ, আমি মরে গেলে পড়ে তুই তোর পয়গম্বর আমার নবীর কাছে যাস, তোর পয়গম্বর রে যা বলবি তিনি যেন আমার জানাজার নামাজটা পড়াইয়া দেন, কারণ আমার বড় ডর লাগে। জীবনে অপরাধ যা করছি, কমাস কম নবীর জানাজাটা লইয়া যাই। এক রিওয়ায়াতে আছে, তখন ছেলে বলতেছে আব্বা তুমি কি মানুষ ভালো নাকি, কিন্তু খুব খারাপ লোক, তোমার কলব নষ্ট, তুমি মুনাফিক, তুমি তো লোক ভালো না। তুমি কি হযরত আয়েশার উপরে তোহমত লাগাও নাই? কতজনের উপরে তোহমত লাগায় না? তুমি কি উম্মুল মুমিনিনের তাহারাতে আক্রমণ করো নাই? তাকে তোহমত দাও নাই? তুমি আল্লাহর রাসূলকে গালি দাও নাই? তোমার মতো বড় জালেম তার জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন? মুনাফিক হইলে কি হইব? নবীজি সম্পর্কে আবার জানে। হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার ছেলেরে বলে, আমার সন্তান, আমি জালেম যত বড়, তোর নবী দয়ালু তার চাইতে অনেক বড়। আমি জালেম, আমি গুনাহগার, আমি অপরাধী, কিন্তু তোর নবীর দয়া মায়া অনেক বড়। তার কাছে যদি তুই যা বলতে পারিস, তাহলে তিনি নিজেকে বিরত রাখতে পারবে না, তিনি আমার জানাজা পড়াবি। অথচ তার ব্যাপারে সূরা মুনাফিকুন নাজিল হয়েছে, এরপরেও জানাজা চাইতেছে, কিন্তু কলবের ভেতরে তো বিমারি, দিল সুস্থ করে নাই। নবী পাকের কাছে জানাজার জন্য নিজের সন্তানকে ওসিয়ত করতেছে যে আমার জানাজাটা পড়াইতে বলিস। আশ্চর্য হালাত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করলে ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ তিনি বাবারে নিজের হাতে গোসল দিলেন, কর্পূর দিয়া আতর দিয়ে সুন্দর করে লাশটাকে সাজাইলেন, সুন্দর করে জানাজা প্রস্তুত করে তারপরে আল্লাহর রাসূলের কাছে যায় বলে, সরকার গো, সন্তান হয়ে নিজের পিতাকে নিজের হাতে গোসল দিছি। আমি জানি আমার বাবার নাম মুনাফিকদের সর্দারের লিস্টে আছি, তারপরেও সন্তান হিসাবে বাবার জানাজাটা আমি আপনার কাছে ভিক মাংতেছি। আপনি যদি জানাজার নামাজটা একটু পড়ে দেন, তাহলে আমার মন বলে আমার আব্বাকে আমার আল্লাহ মাফ করে দিবে। কলবের বিমারি কত ভয়ঙ্কর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবীজিকে বললে, নবীজি তো রহমে দিল, নবীজি চান না যে পৃথিবীর একটা মানুষ দোজখের আগুনে জ্বলুক, কারণ নবীজি তো দোজখ দেখেছেন স্বচক্ষে। কোন কাফেরেরও ক্ষতি নবীজি কামনা করেন না,
কাফেরকেও শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি দাওয়াত দিতে চান, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এর উপরে আমল করতে চান শেষ মুহূর্ত পর্যন্ত। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন আল্লাহর রাসূল রে চতুর্দিক থেকে পাথর মারছে, এত জোরে জোরে পাথর মারছে যে চামড়া ছিদ্রি হয়ে পাথরগুলো নবীজির গায়ের ভেতরে বসে বসে গেছে, ফিনকি মেরে রক্ত বের হয়েছে দেহের থেকে। উহুদের ময়দানেও নবীজির রক্ত গেছে, দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর রাসূলকে হযরত আয়েশা সিদ্দিকা বলতেছিলেন, উহুদের চাইতে বেশি কষ্ট মনে হয় আর কখনো আপনার হয় নাই আল্লাহর নবী। আপনার দাঁত শহীদ হয়ে গেছে, হেলমেটের কড়া মাথায় বসে পড়ছে, রক্তাক্ত অবস্থায় আপনি ময়দানে পড়ে গেছেন, আপনি শহীদে আলাম হয়ে গেছে, এত কষ্ট আপনার কখনো হয়নি। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এর চাইতে ভয়ঙ্কর কষ্ট আমার তায়েফে হয়েছে, যখন আমাকে পাগল পাগল বলে চতুর্দিক থেকে পাথর মারছে, যখন আমি দাওয়াত দিতে গেছি, আল্লাহ বলছে কুম ফাআনজির ওয়া সিয়াবাকা ফাতাহহির, আমি দাওয়াত দিতে গেছি তো চতুর্দিক থেকে আমাকে এমন পাথর মারছে বেহুশ হয়ে পড়ে গেছি। সিরাত লেখে বেহুশ পয়গম্বরকে আবার দাঁড় করায়া আবার পাথর মারছে, আবার নবীজিকে দাঁড় করায়া আবার পাথর মারছে। রক্ত ঝরতে 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 নবীজির পা দুকা স্যান্ডেলটা নবীজির পায়ের সাথে লেগে গেছে। হযরত যায়েদ বলেন, জুতা খুলতে গেলে আল্লাহর রাসূল চিৎকার দিয়ে কয়, যায়েদ জুতা টান দিও না, কলিজায় টান লাগে। এত কষ্ট করার পরে হযরত জিবরাইল বলতেছেন, নির্দেশ করেন, আপনি যদি বলেন তো আল্লাহ বলছেন দুই পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীকে মিটা দেওয়ার জন্য। আল্লাহর রাসূল তো দয়ালু পয়গম্বর, নবীজি বলে না, ওরা সব যদি মরে যায় দাওয়াত নিয়ে জামুকার কাছে আমি। আল্লাহ পাকের একজন গোলাম দোজখে পড়ুক, এটা আল্লাহর নবী বরদাস্ত করেন না, চান না, কারণ তিনি তো দোজখের আগুন দেখছেন তো সচক্ষে। এ কারণে আল্লাহর রাসূল বলতেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আলিমতুম মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহর নবী বলতেন, আমি যা জানি ওইটা যদি তোমরা জানতা তাহলে তোমরা হাসতা কম আর কান্তা বেশি। এ কারণে আল্লাহর রাসূল মুনাফিকদেরও বাঁচানোর চেষ্টা করতেছেন। শেষ বেলায় নবীজি এই মুনাফিকটাও যেন দোজখে না পড়ে, এর লেগে আল্লাহর রাসূল জানাজার নামাজে দাঁড়ায় গেছেন। হাদিসে আছে শুধু জানাজা পড়েন নাই আল্লাহর নবী, হযরত ওমর যখন নবীজিকে জামা টাইনা ধরছে, চাদর টাইনা ধরছে, কই যান, কার জানাজা পড়াইতে যান? মুনাফিকের জানাজা। আপনি যদি 70 বার ইস্তিগফার করেন তার জন্য 70 মাররা, আল্লাহ তাআলা বলছে তাও মাফ করবে না। আল্লাহর রাসূল বলে, ওমর বাধা দিও না, আমি প্রয়োজনে 70 বারের চাইতে বেশি তার জন্য তওবা ইস্তিগফার করব, এরপরেও যেন আগুন থেকে বাঁচা যায়। আল্লাহর রাসূল শুধু তাই করেন নাই, জানাজা তো পড়াইছেন, নিজের গায়ের চাদর খুইলা কাফনের কাপড়ের ভেতরে নিজের গায়ের জামা চাদরটাও মুনাফিকের সর্দারের কবরে দিয়ে দিয়েছেন যেন ও দোজখে মরে না যায়। রিওয়ায়াতে আছে শুধুই মাত্র তাই করেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লুআব আর লালা মুবারক বার কইরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভেতরে ঢুকায় দিয়েছে।
যেন নবীর মুখের লালার বরকতে যেন আল্লাহ তাকে মাফ করে দেয়। কিন্তু কলবের রোগ এত কঠিন রোগ, এ রোগ নিয়ে কবরে গেলে আল্লাহ কত নারাজ হয়। জানাজার নামাজ শেষ করে দাফন সম্পন্ন করে নবী এখনো ঘরে ফিরেন নাই। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, বন্ধু কেন জানাজা পড়াইলেন? আজকে থেকে নোটিশ জারি করতেছি, এমন কলবের রোগওয়ালা এই মুনাফিক দলের জানাজা তো পড়াইতে পারবেন না। আর কোনো দিন আপনি পয়গম্বর কোনো মুনাফিকের কবরও জিয়ারত করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, জানাজা তো পড়াবেন না, তাদের কবরে দাঁড়িয়ে জিয়ারত আপনি করতে পারবেন না। এটা হলো যাদের কলবের ভেতরে রোগ আছে। কলবের রোগ বড় মারাত্মক রোগ। কলবের রোগের চিকিৎসা উলামাদের সোহবতে গেলে হয়, বয়ান শুনলে হয়, আলেমদের চেহারা দেখলে বসে বসে কলবের রোগ ভালো হয়।